হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখো, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম দেখো, একটা মন্দির দেখতে পাচ্ছ। তো এই মন্দিরটার নাম হচ্ছে মধুপুর, মানে মধুপুর ধাম বলে এই মন্দিরটাকে। তো এখানে বিশাল বড় মেলা হয়, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এটা হচ্ছে বাইরের দিকটা ঢোকার সময় প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল। মাঠটা দেখতেই পাচ্ছ। তো মাঠের আমরা ওই বছর গিয়েছিলাম, মানে গত বছর গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে মাঠের মধ্যে মেলা বসেছে। তো এবার আর মেলা বসতে দেয়নি মাঠের মধ্যে, এবার হচ্ছে ভিতরে বসেছে, মানে ভিতরে না, মানে গেটের বাইরে বসেছে মেলাটা। তো মেলাটা তো ভীষণই ভালো হয়েছে। তো দেখো, আমরা মন্দিরের ভিতরে অলরেডি ঢুকে গেছি ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে। তো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। এটা হচ্ছে বলে এই যে আসামের যে ঠাকুরগুলো হয় সেখানকারই একটা অংশ এখানে রয়েছে আমাদের কোচবিহারে। তো এটা হচ্ছে আসামের ঠাকুর। তো এখানে আমি এর আগেও 2-3বার এসেছি। সব আসামের যে লোকগুলো আছে ওখান থেকে কিন্তু এখানে ঘুরতে আসে বিশেষ করে। তো ভীষণই ভালো লাগে। আর এই মন্দির দর্শন করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না? তো দেখো, মন্দিরটা কিন্তু ভালোই বড়, মানে ভীষণ সুন্দর। তো এর আগে আমরা অনেকবার গিয়েছিলাম, প্রসাদও খেয়েছিলাম। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি কয় কিলোমিটার হবে, এই 15 কিলোমিটার এরকম মোটামুটি হবে। তো আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। আর সরস্বতী পুজোর দিন আমরা অনেকটা জায়গায় ঘুরেছি, মানে অনেকটা জায়গায় ঘুরেছি। এখানে ঘুরেছি, আবার অন্যান্য জায়গায় গিয়েছি। এখানে কয়েকটা ফটোশ্যুট করেছি, সেই ফটোগুলো কিন্তু আস্তে আস্তে আমি শেয়ার করব তোমাদের মাঝে। তো দেখো, মন্দির দর্শন করার পর, প্রণাম করার পর আমরা বাইরের দিকে বেরিয়েছিলাম, মানে মন্দিরের পিছনটা একটা পুকুর আছে, সেই পুকুরটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো, এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। মন্দিরের বাইরেটাও মানে খুব সুন্দর করে সাজিয়েছে, আর এটা সাজানো গোছানোই থাকে মন্দিরটা। তো ওই আমরা যেদিকে যাচ্ছি সেদিকে যে ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু উৎসবের সময় ভোগ রান্না হয়, সেই জায়গাগুলোতে ভোগ রান্না করা হয়। তো দেখতে পাচ্ছ এই ঘরগুলোতে ভোগ রান্না করা হয়। তার পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকেই আমরা যাচ্ছি। তো পুকুরে ভাবছিলাম কুমির আছে, কিন্তু কোনো কুমির ছিল না। তো হয়তো মাছ ছিল। তো ওখানেও প্রচণ্ড ভিড় ছিল। আর সব জড়ি জড়ি দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমরা আমাদের এই বয়সে গেলে না, সরস্বতী পূজার মধ্যে ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলে না লজ্জাই লাগে। তো আমাদের মতো মানে ছোট ছোট পার্ক ঠিক আছে এখন, তাই না? তো এখানে দেখো, এই পুকুর একটা ছিল, জলটা শুকিয়ে গেছে। তো এখানে মাছ ছিল কয়েকটা। তো দেখো, তারপরে আমরা এদিকে চলে এসেছি, মানে মন্দিরের সামনের দিকটা। এদিকটা হচ্ছে প্যান্ডেল করেছে, ওখানে একটা পুতুনি রাখা আছে, আর একটা কৃষ্ণ ঠাকুর রাখা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ব্লগটি দেখতে থাকো। তারপরে দেখো, এই যে পুতুনি রাক্ষসীটা, এটা হচ্ছে রাজবাড়িতে না, রাসমেলায় কিন্তু মানে বসে। এটা কিন্তু বিশাল বড় কিন্তু বসে। আর পুতুনিটা দেখতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর আমার ছেলে কাছে গিয়ে ধরছে, এরকম অবস্থা। আর রাস্তায় এত ভিড়। আর আমরা যে মেলার যে মাঝখানে যে আমি ভিডিওটা করব, সেই ভিডিওটা কিন্তু করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর ভিড়ের ঠেলে কিন্তু আমার পায়ে একদম ব্যথা হয়েছিল। এমনি পা ব্যথা ছিল, আঙ্গুল, তার মধ্যে আরও ব্যথা হয়ে গেছে। সেই জন্য এই ভিড়ের মধ্যে আর ভিডিও করিনি। এটা হচ্ছে বেরোনোর সময় আমরা বেরোচ্ছিলাম, তো তখনই এই ভিডিওটা করেছিলাম। আর মেলাতে কিন্তু ভালো দোকান বসেছে, নাগরদোলনা বসেছে, সেগুলো ভাবছি ক্যাপচার করব। কিন্তু এত ভিড় দিনের বেলা, আমরা 2টোর সময় পৌঁছে গেছি ওখানে। 2টোর সময় এত ভিড়, সেটা আর করতে পারিনি। মানে দুঃখের বিষয়, সেটা আর করতে পারিনি, কী করব আর। তো এর পরবর্তীতে গেলে আমি অবশ্যই শেয়ার করবো। দেখো, রাস্তার ধারে কত সুন্দর জিনিস বসেছে। সব মানে সব পাওয়া যায়, সব তোমাদের শখের জিনিস, খাওয়ার দোকানের জিনিস, ঝালমুড়ি, তারপর পেয়ারা মাখা, জিলিপির দোকান, সব রকম পাবে। তো তারপর দেখো, আমরা বেরিয়ে এসেছি, কারণ বাড়িতে যেতে হবে। আমরা দিনে দিনেই ফিরবো, কারণ ছেলেকে নিয়ে এসেছি, ছেলের গলাটা প্রচণ্ড ব্যথা, সেই জন্য আমরা দিনে দিনেই ফিরবো। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমরা বিয়েবাড়ি যাব, সেই মজা করব, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিয়েবাড়ি গিয়ে অত মজা হবে না, কারণ এটা বাইরের বিয়েবাড়ি। তো নিজেদের বিয়েবাড়ির মজাটা আলাদা হয়। আর যেহেতু এটা বাইরের বিয়েবাড়ি, সেই জন্য আর মজা অতটা করতে ভালোও লাগবে না, তাই না? নিজেদের বিয়েবাড়ির মতো কি মজা করা যায় বাইরের বিয়েবাড়িতে? কখনোই করা যায় না। তো দেখো, আমাদের এটা হচ্ছে বেরোনোর সময়। তো আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। অবশ্যই শেয়ার করে দেবে, অন্যদের দেখার সুযোগ করে দেবে, যাতে আমার মতো সবাই করতে পারে। ধন্যবাদ সবাইকে।